কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসছে, আর সেই জন্য আমরা চলে যাব আজকের, অবশ্য থাম্বনেল দেখে বুঝে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাব কুমারটুলিতে। প্রস্তুতি কেমন চলছে সেটা ঘুরে তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করা যাক সত্যি মায়েরির আরও একটা নতুন ব্লগ। তোমরা এখান থেকে 240 নম্বর বাস ধরে নেবে, বলবে বাগবাজার যাব, আর এখান থেকে বাগবাজারের বাস পেয়ে যাবে 240 নম্বর বাস। শিয়ালদা থেকে 5 কিলোমিটার। তো আমরা এই লাল মন্দিরের কাছে চলে এসেছি। শোয়াবাজার যে সুতানুটি আছে এই সামনে গেলে মেট্রো স্টেশন। চলো রাস্তার ওখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি। শোয়াবাজার মেট্রো স্টেশন, আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। এই হলো লাল মন্দির। আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আর এই দেখো রাস্তার পাশে ঠাকুর তৈরি হচ্ছে। এখানে দেখো একটা ছোট্ট প্রতিমা তৈরি হচ্ছে। এবার আমরা এই গলি দিয়ে ভিতরে ঢুকছি। কি সুন্দর একটা ছোট্ট দুর্গা। এই যে ঠাকুরের মূর্তিগুলো আছে এগুলো কিন্তু সব একই সাইজে, আর এগুলো প্রায় কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখলাম শুধু গণেশ মূর্তি আছে, একটা ছোট্ট দুর্গা প্রতিমা। বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান। বিকালবেলার দিকে আসলে বেশি ভিড় হয়, তো আমরা দুপুরে এসেছি, তো এখন 3:30 বাজে, তবুও দেখলাম ভিড় আছে ভালো। যে প্রতিমাগুলো আছে দেখো, সেগুলোতে রং করা চলছে। এখানে বিভিন্ন শোপিস বিক্রি হচ্ছে। গীতাঞ্জলি সোলা শিল্পালয়। সাপ তৈরি করার কাজ চলছে। এখানে দেখলাম বেশিরভাগ ঠাকুর রং করা কমপ্লিট। এবার আমরা এই গলির ভিতরে ঢুকবো। এখানে একটা ঠাকুর মেশিন দ্বারা রং করা হচ্ছে। এখানে খড় বাঁধার কাজ চলছে। কতগুলো ছোট ছোট দুর্গা, সবই কিন্তু এক সাইজে। নারায়ণ চন্দ্রপাল। এখানে বেশ অনেক কটা বড় বড় দুর্গা আছে। সব জায়গায় দেখতে পাচ্ছি যে কাজ প্রায় শেষের পথে।
এখানে কিছু প্রতিমাকে শাড়ি পরানো হয়েছে আর কিছু বাকি আছে। এপারেরটা তো পুরো রঙই বাকি আছে। এখানে কিন্তু সবকটা মাটির কাজ, কোনোটা কিন্তু শাড়ি পরানো হয়নি বা কোনো রকম কাপড় নেই, জাস্ট রঙের ওপরে সব। এই যে সরস্বতী ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই দেখতে পাওয়া যায়। এখানে একটা কি সুন্দর ছোট্ট মূর্তিকে কাদা লাগানো হচ্ছে। এখানে কতগুলো কার্তিক দেখো, সবই কিন্তু আইবুড়ো। এই গলিতে ঢুকলাম আর এইখানে দেখো কত বড় বড় দুর্গা ঠাকুর। এই গলিতে অনেক আছে, চলো তোমায় দেখাবো। এখানে দেখলাম মা কালীর মূর্তি আছে। এখানে খড়ি মাটি মাখা হচ্ছে। এখানে দেখো মহিষাসুরের মুখটা আঁকা হচ্ছে। এখানে দেখো কত ছোট ছোট দুর্গা। এক লাইনে সব কার্তিক, আর এই বড়গুলো দুর্গা মা। শিল্পী মুরারি পাল। এগুলো বেশ অনেকটা কাজে এগিয়ে গেছে।
এখানে মায়ের চোখ আঁকা হচ্ছে। এখানে পাটগুলো কোচানো হচ্ছে, পাটগুলো এবার এই মাটির সাথে মেশানো হবে, তারপরে মায়ের গায়ে মাটি লাগানো হবে। আমরা তো প্রতি বছর আসি, খুব ভালো লাগে, বাট এবছর এত গরম আর এই হেঁটে আসার ডিসিশনটা সব থেকে আমি ভুল নিয়েছি। এই ডিসিশনটার জন্য আমি এখন ডিপেন্ড করছি, কারণ এত গরমে হাঁটা যায় না। বিকেল বিকেল হেঁটে আসা খুব ভালো লাগে। আর না, আমরা প্রত্যেকবার তো মহালয়ার দিন আসি। হ্যাঁ, মহালয়ার দিন বা তার আগের দিন আসি, বাট এবছর কেন আগে এলাম সেটা কিছুদিন পর তোমরা জানতে পারবে। এই দুর্গা মাটাকে দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব। কালারটা করেছে কিন্তু দারুণ, আর বিশাল বড়। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ভালো। এখন আমরা একটু গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, কিছুক্ষণ রেস্ট নেব, কারণ প্রচণ্ড গরম হচ্ছে, তাই তো বলি? হ্যাঁ। গঙ্গার ঘাটে বসে আছি, আর কি সুন্দর লাগছে। এই পরন্ত বিকেলটা দারুণ লাগে, আর এই পারে সূর্যের যে আলোটা পড়ছে না, অসম্ভব সুন্দর লাগছে। আস্তে আস্তে এই জায়গাটা ভিড় হচ্ছে, আর এখন ভাঁটা চলছে, জল দেখুন নিচের দিকে নামছে। এই ঠাকুরটা দেখো কি সুন্দর বানানো হচ্ছে। এখানে কার্তিকের কাপড় পরানো হচ্ছে, রং করা হচ্ছে। এখানেও একটা বিশাল বড় ঠাকুর, রাখাল পাল অ্যান্ড সন্স। এখানে দেখো সব কটা বড় ঠাকুর।